সময় ওই ছদ্মবেশীকে সন্দেহ করে মামুন ব্যারিস্টারের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। তোরা সবাই সাবধানে থাকবে। জি স্যার। আচ্ছা মিস্টার সাদেক আলী খান, যে কোনো বিষয়ের জন্য একজন নাগরিক থানা সাধারণ ডায়েরি করতে পারে, কিন্তু যে ঘটনা বর্ণনা করে আপনি সাধারণ ডায়েরি করতে চাচ্ছেন তাই হাইটেকের যুগে কোনো মানুষই তা বিশ্বাস করবে না। হ্যাঁ, বিশ্বাস প্রথমে আমার নিজেরও হয়নি, কিন্তু পর পর 2-3 বার যখন এই ঘটনার প্রতিফলন ঘটল তখন কি আর বিশ্বাস না করে পারি? আপনার কথা অনুযায়ী না হয় সত্যই ধরে নিলাম। আচ্ছা, যে ছদ্মবেশী লোকটি আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে এবং আপনি যাকে সন্দেহ করছেন অর্থাৎ ব্যারিস্টার মামুন, তাকে তো আপনি নিজের চোখে দেখেছেন, তাই না? আমরা অনেকবার তাকে প্রত্যক্ষ ভাবে দেখেছি। হ্যাঁ ফজল আলী সাহেব, আগুনের ভেতর থেকে যে লোকটি বেরিয়ে এসে আপনাদেরকে বিনা কারণে এবং অন্যায়ভাবে মারধর করে, সেই লোকটি আর ব্যারিস্টার মামুন কি একই লোক? হ্যাঁ না না, একই লোক না। তবে আমার মনে হচ্ছে ছদ্মবেশী লোকটি ব্যারিস্টার মামুনে ভাড়া করার লোক, বা সে নিজে যেটা পরিবর্তন করে আসে। না ঠিক আছে, আপনার বিষয়টা আমি জিডি করে লিখে নিচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে বিষয়টি তদন্ত করে দেখব। ধন্যবাদ। চাচা, আপনি এসব কি বলছেন? আর আমি ছদ্মবেশ নিয়ে ওদের মারধর করতে যাব কেন? মামুন সাদেক উকিল থানায় এসে আজ তোর বিরুদ্ধে একটা ডায়েরি করেছে। হোয়াট? রফিক থানা থেকে এসে এই কথা আমাকে জানালো। তাছাড়া এই বিষয়টি নিয়ে বেশ গুঞ্জনও চলছে। এসব নিয়ে আপনি কিছুই ভাববেন না। আমি চেষ্টা চালাচ্ছি কি করে সাদেক উকিলকে আইনি লড়াই পরাজিত করা যায়। কেন? বিনা, যে আশা নিয়ে তোমাকে জীবন সাথী করে ঘর বাঁধবো, সে আশা আমার জীবনও পূরণ হবে না। কেন? তুমি তো জানো, আমার বাবা মার মৃত্যুর পর আমি মানুষ হয়েছে দুঃসম্পর্ক এক চাচার কাছে, যিনি আমাকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানিয়েছে। তোমার মুখে শুনেছি। আজ থেকে 5-6 দিন আগে চাচাকে বললাম বিনা নামের একটি মেয়েকে আমি ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। তোমার প্রস্তাব শুনে তিনি কি বললেন? তিনি বললেন, মামুন, তোমাকে আমি অনেক টাকা খরচ করে ব্যারিস্টারি পড়িয়েছি শুধু একটি শর্ত সাপেক্ষে। আমি জানতে চাইলাম কি সেই শর্ত? কি সেই শর্ত? যেহেতু আমার কোনো পুত্র সন্তান নেই, সেহেতু নিশ্চয়ই তিনি বললেন তার একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে, এই তো? না, তিনি সে কথাও বললেন না। বললেন, তুমি জীবনে যাকে বিয়ে করবে তাকে অবশ্যই নাচ গান অভিনয় জানতে হবে। এক কথায় তোমার স্ত্রী হবে সংস্কৃতি মরা। আমি তোমার চাচার চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করে দিতে প্রস্তুত যে আমি একজন সংস্কৃতি মোনা। তুমি সব কি বলছো? আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি ইন্টারভিউ দিতে প্রস্তুত। থ্যাংক ইউ বিনা, আমাকে বাঁচালে। ওয়েট, চাচার লেখা একটা নাটকের স্ক্রিপ্ট আমি সাথে নিয়ে এসেছি। আমার বিশ্বাস ইন্টারভিউ নিলে এই স্ক্রিপ্ট দিয়ে নেবে। চলো, রিহার্সেল দেবে। চলো। বিনা, একজন বিচারক হয়ে তুমি অসাধারণ অভিনয় করেছো। বিচারক আমি আদালতে, তোমার জীবনে আমি শুধু বিনা হয়ে থাকতে চাই। কি যেন সারপ্রাইজ দিবে বলেছিলে? আগামীকাল সন্ধ্যায় আমার জন্মদিন, তুমি না এলে আমি কিন্তু কেক কাটবো না। বিনা, আমি এলে কিন্তু আমাদের ভালোবাসার কথা জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ হয়ে যাবে। প্রকাশ পাক, এটাই তো আমি চাই। ঠিক আছে, আমি আসবো। লক্ষ্মীটি শুভ